আপনিও যদি শেয়ার বাজারে ট্রেডিং এবং ইনভেস্টিং শুরু করতে চাইছেন আর যার কারণে একটি ভালো ব্রোকার অ্যাপ খুঁজছেন, কেননা ট্রেডিং ও ইনভেস্টিং করার জন্য একটি ভালো আর সঠিক ব্রোকার অ্যাপ চুজ করাটা অনেকটাই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বিকজ ট্রেডিং আর ইনভেস্টিং করার সময় আমাদেরকে কিছু ব্রোকারের চার্জ দিতে হয়। তো এমন কোন ব্রোকার রয়েছে যেগুলো আমাদেরকে সব থেকে অল্প টাকাতে ট্রেডিং আর ইনভেস্টিং করতে সাহায্য করে থাকে, আর যে অ্যাপগুলি খুব সহজে ইউজ করা যায়। সো দেখুন, বাজারে এখন অনেক অ্যাপ রয়েছে, রাইট? সো যার কারণে আমরা অ্যাজ এ বিগিনার বাছাই করতে পারি না যে কোন অ্যাপটি আমাদের জন্য সব থেকে ভালো আর সঠিক অ্যাপ হবে। সো দেখুন, চিন্তার কোনো কারণ নেই, বিকজ আজকের এই ভিডিওটিতে আমরা সেই সমস্ত অ্যাপগুলি থেকে কম্পেয়ার করে দেখাবো যে আপনার জন্য কোন অ্যাপটি একদম সঠিক হবে, যেখানে আপনি খুব সহজভাবে ট্রেডিং আর ইনভেস্টিং শুরু করতে পারবেন, আর পাশাপাশি ব্রোকারের চার্জেস হিসেবে খুব কম টাকা পে করতে হবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিই আমরা সেই সমস্ত ব্রোকার অ্যাপগুলো কি। সো গাইস, যেহেতু বাজারে এখন অনেক রকমের ব্রোকার অ্যাপ রয়েছে, আর যেখান থেকে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এমন কিছু অ্যাপস নিয়ে যাদের ইন্টারফেস খুব ভালো, মানে খুব সহজে ইউজ করা যায়, ট্রেডিং করতে পারবেন, ইনভেস্টিং করতে পারবেন, আর পাশাপাশি যে সমস্ত অ্যাপগুলির ডাউনলোডস অনেক ভালো, ইউজার্স রয়েছে অনেক, রেটিংস ভালো রয়েছে, তো সেই সমস্ত অ্যাপগুলিরই কথা আমরা বলবো। সো দেখুন, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, শুধুমাত্র আপনাদেরকে গাইড করার জন্য ভিডিওটি বানাচ্ছি, ঠিক আছে? সো দেখুন, আজকের এই ভিডিওটিতে আমরা যে সমস্ত ব্রোকার অ্যাপের কথা বলবো সেগুলো হচ্ছে গ্রো, জিরোধা, আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান, 5paisa, এমস্টক, ধান অ্যান্ড আইএনডি মানি, ঠিক আছে? তো এই সমস্ত ব্রোকার অ্যাপগুলির মধ্যে থেকে আপনার জন্য কোন অ্যাপটি সঠিক হবে সেটা জানতে গেলে আপনাদেরকে জানতে হবে এদের অ্যাকাউন্ট ওপেনিং অ্যান্ড মেনটেনেন্স চার্জেসের ব্যাপারে। সো দেখুন, প্রথমেই বলি, আপনি যে কোনো ব্রোকার অ্যাপের সঙ্গে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করুন না কেন, কোনো ব্রোকার আপনার কাছ থেকে 1 টাকাও চার্জেস নিতে পারবেন না, ঠিক আছে? মানে কি, আপনি যে কোনো ব্রোকার অ্যাপের সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করুন সম্পূর্ণ বিনামূল্যে, মানে এদের চার্জেস লাগে না, ঠিক আছে? যে কারণে আমরা অ্যাকাউন্ট ওপেনিংয়ে লিখে রেখেছি প্রত্যেকটার ফ্রি, ঠিক আছে? মানে কোনো টাকা পে করতে হবে না। এবারে আসি খুব গুরুত্বপূর্ণ চার্জেসে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জেস। মানে আপনি যে অ্যাকাউন্ট থেকে ট্রেডিং করছেন বা ইনভেস্টিং করছেন, তাহলে সেই অ্যাকাউন্টকে ম্যানেজ করার জন্য তো মানে কেউ রয়েছে, মানে মেনটেন তো কেউ করছে, যার জন্য কিছু চার্জেস লেগে থাকে। সো প্রথমেই সেই চার্জেসকে আমরা 3টে সেকশনে ডিভাইড করে নিয়েছি। কিভাবে? একটা হচ্ছে 4 লাখ টাকা অবধি, মানে 1 টাকা থেকে 4 লাখ টাকার নিচে অবধি, ঠিক আছে, যাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও থাকবে। নাম্বার 2-এ রেখেছি 4 লাখ টাকা থেকে 10 লাখ টাকা অবধি, আর নাম্বার 3-তে রেখেছি 10 লাখ টাকার বেশি যাদের ইনভেস্টমেন্টের ভ্যালু পোর্টফোলিওর হয়ে দাঁড়াবে, তাদেরকে কত চার্জেস লাগবে। এটা আপনাদেরকে বলে রাখি যে অ্যাকর্ডিং টু সেবিস নিউ রুলস, সেবির নতুন রুলস অনুযায়ী এটা বলা হচ্ছে যে কোনো ব্রোকার অ্যাপ আপনার কাছে থেকে 1 টাকাও নিতে পারবে না যদি আপনার ইনভেস্টমেন্টের পোর্টফোলিওর ভ্যালু 4 লাখ টাকার নিচে হয়। একদমই, আপনি শুধু 4 লাখ টাকার নিচে আপনার ইনভেস্টমেন্ট করতে পারবেন উইথাউট পেইং এনি মেনটেনেন্স চার্জেস, যার কারণে আগেন আমরা লিখে রেখেছি 4 লাখ টাকার সেকশনে পুরো ফ্রি, মানে 4 লাখ টাকা অবধি আপনি বিনিয়োগ করতে পারবেন, সেখানে কিন্তু কোনো চার্জেস লাগবে না। বাট সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে বিএসডি অ্যাকাউন্ট হতে হবে, মানে শুধুমাত্র একটাই ব্রোকারের সঙ্গে অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে। এই নয় যে আপনি গ্রোতেও রেখেছেন, আপস্টক্সেও রেখেছেন, অ্যাঞ্জেল ওয়ানেও রেখেছেন, জিরোধাতেও রেখেছেন, এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এরপরে সেকেন্ড সেকশনে হচ্ছে 4 লাখ টাকা থেকে 10 লাখ টাকার মধ্যে কোন কোন অ্যাপ চার্জেস নিয়ে থাকে। সো দেখুন, জিরোধা নিয়ে থাকে কত, নিয়ে থাকে 100 টাকা প্লাস জিএসটি, আর অ্যাঞ্জেল অন নিয়ে থাকে আগেন 100 টাকা প্লাস জিএসটি, 5paisa একটু বেশি নিয়ে থাকে 300 টাকা প্লাস জিএসটি। আর পাশাপাশি আমরা যদি 10 লাখ টাকার ওপরের কথা বলি, দেন দেখবো জিরোধা নিয়ে থাকে 300 টাকা প্লাস জিএসটি, অ্যাঞ্জেল অন নিয়ে থাকে 240 টাকা প্লাস জিএসটি, অ্যান্ড 5paisa নিয়ে থাকে 300 টাকা প্লাস জিএসটি। আর আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ আপনার 1 টাকাই হোক কি 4 লাখ টাকাই হোক কি 10 লাখ টাকার ওপরেই হোক, গ্রো, আপস্টক্স, এমস্টক, ধান অ্যান্ড আইএনডি মানি, এই 5টি ব্রোকার আপনার কাছ থেকে অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জেস হিসেবে কিচ্ছু চার্জ করে না, মানে একদমই ফ্রি, ঠিক আছে? অর্থাৎ কি,
আপনারা যদি ইনভেস্টিং শুরু করতে চাইছেন দেন কিন্তু অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জেস যদি স্কিপ করতে চান তাহলে কিন্তু গ্রো, আপস্টক, সেম স্টক, ধান, আইএনডি মানি বেটার অপশন হতে পারে। বাট শুধু অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জেস দেখেই তো চুজ করলে হবে না, তাই না? তার পাশাপাশি কিন্তু আরও অনেক চার্জেস রয়েছে, যেমন হচ্ছে ব্রোকারেজ চার্জেস। অর্থাৎ কি, কেউ যদি ট্রেডিং করছেন বা ইনভেস্টিং করছেন তার জন্য আপনার ব্রোকারকে যে চার্জ দিতে হয় সেটাকে বলা হয়ে থাকে ব্রোকারেজ চার্জেস, যার জন্য আমি আগেন 4টি সেকশনে ডিভাইড করেছি। প্রথমটা হচ্ছে ডেলিভারি, মানে হচ্ছে লং টার্মের জন্য কেউ যদি শেয়ারকে কিনে রাখছেন তার জন্য যেদিন আপনি শেয়ারকে বিক্রি করছেন সেই দিন আপনাকে কত টাকা লাগবে, মানে ডেলিভারিতে রাখার জন্য আপনাকে কত টাকা দিতে হবে। পাশাপাশি ইন্ট্রাডে, মানে আজকে কিনে আজকেই যদি কেউ বিক্রি করছে ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য সেখানে কত চার্জ দিতে হবে, অ্যান্ড ফিউচার্স আর অপশনসের জন্যই বা কত চার্জ লাগবে। সো দেখুন, ডেলিভারির জন্য জিরোধা, এম স্টকস অ্যান্ড ধান কোনো চার্জেস নেয় না, আর এটাই সব থেকে ভালো। বিকজ আপনি যদি অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ স্কিপ করতে চাইছেন বাট যদি ডেলিভারিতে আপনার মানে চার্জ লেগে যাচ্ছে তাহলে আর কি হলো, তাই না? তাই ইনভেস্টিংয়ের জন্য জিরোধা, এম স্টক আর ধান খুব ভালো অপশন হতে পারে, কেননা ডেলিভারিতে এরা কিন্তু কোনো চার্জ নেয় না। ঠিক আছে? সো পাশাপাশি যদি গ্রো, আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান, 5 পয়সা, আইএনডি মানির কথা বলি, প্রত্যেকটাতেই কিন্তু 20 টাকা বা 0.05% আপনার ইনভেস্টমেন্টের ওপরে লাগে। ঠিক আছে, এবারে আসি আমরা ইন্ট্রাডেতে। সো দেখুন, ইন্ট্রাডে ফিউচার্স অ্যান্ড অপশনসের ক্ষেত্রে আপনি যে কোনো ব্রোকার অ্যাপের সাহায্যেই করুন না কেন সেখানে কিন্তু কম বেশি সমান টাকাই লেগে যায়। ঠিক আছে, কত টাকা না, 20 টাকা। অর্থাৎ আপনি বাই করছেন তখন 20 টাকা পে করতে হয়, আবার সেল করছেন তখন 20 টাকা পে করতে হচ্ছে, মানে 40 টাকা। ওকে, আপনি যদি ফিউচার্সে কাজ করছেন দেন ইউ হ্যাভ টু পে 40 রুপিস, অ্যান্ড অপশনসের ক্ষেত্রেও কিন্তু বাইংয়ে 20, সেলিংয়ে 20। ওকে, তাহলে কি আমরা ব্রোকারের চার্জেসের যদি কথা বললাম তাহলে সব থেকে বেশি ডিফারেন্স দেখতে পাচ্ছি ডেলিভারিতে। সেখানে হচ্ছে জিরোধা, এম স্টকস অ্যান্ড ধান, অর্থাৎ জিরো ডেলিভারি চার্জেস তারা নিয়ে থাকছে। এর পাশাপাশি আমরা যদি আরও কিছু এক্সট্রা আর আদার চার্জেসের কথা বলি তাহলে দেখব ডিপি চার্জেস, মানে লং টার্মের জন্য আপনি শেয়ার কিনে রাখছেন, সেটা তো ডিপোজিটরিতে রাখছেন, তাই না? সিডিএসএল আর এনএসডিএল ডিপোজিটরি হয়, সেই জন্য কিছু ডিপোজিটরি চার্জেস লাগে যেটাকে বলা হয় ডিপি চার্জেস। সো দেখুন, প্রত্যেকটা ব্রোকারে কিন্তু চার্জেসটা লেগে থাকে, বাট সব থেকে কম ডিপি চার্জেস নিয়ে থাকে 5 পয়সা, কত, 12.5 টাকা, আর ধান আগেন 12.5 টাকা। আর সব থেকে বেশি নিচ্ছে অ্যাঞ্জেল ওয়ান 20 টাকার কাছে, আর আপস্টক নিচ্ছে 18.5 টাকা, আর মিডিয়ামে অর্থাৎ 13.5 টাকা নিচ্ছে জিরোধা, গ্রো অ্যান্ড আইএনডি মানি আর এম স্টক। ওকে, সো এটা হচ্ছে ডিপি চার্জেস। আর পাশাপাশি পেমেন্ট গেটওয়ে, মানে কেউ যদি অনেক টাকা অ্যাড করছেন ডিম্যাট অ্যাকাউন্টে, ব্যাংক থেকে ডিম্যাট অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে হয় তারপরেই শেয়ার কেনা যায়, তাই না? বা ট্রেডিং করা যায়, যে জন্য যদি নন ইউপিআই, মানে ইউপিআই দ্বারা টাকা অ্যাড করলে কোনো টাকা লাগে না, বাট 2 লাখ টাকার বেশি যদি একবারে কেউ অ্যাড করতে যায় সেই জন্য কিন্তু ইউপিআই দ্বারা হয় না, যার ক্ষেত্রে কিছু টাকা লেগে থাকে। সেটা কত, দেখুন 9 টাকা লেগে থাকে জিরোধাতে। বাট গ্রো একদমই ফ্রি, মানে আপনি যত টাকা অ্যাড করুন না কেন গ্রো কোনো চার্জেস নিয়ে থাকে না। ওকে, আর পাশাপাশি অ্যাঞ্জেল ওয়ানও কিন্তু ফ্রি, আর ধানেও কিন্তু ফ্রি। আর পাশাপাশি যে সমস্ত অ্যাপগুলো রয়েছে সেখানে কিন্তু 9 টাকা থেকে 11 টাকার মধ্যেই হয়ে থাকে। ওকে, আর পাশাপাশি আসি অটো স্কোয়ার অফ চার্জেস, মানে ধরুন কেউ ইন্ট্রাডে ট্রেডিং করছেন, অর্থাৎ আজকে কিনে আজকেই বিক্রি করতে হবে। সো আপনি যদি আজকে কিনে আজকে বিক্রি করতে ভুলে গেলেন কোনো কারণবশত, দেন ইউ হ্যাভ টু পে পেনাল্টি, আর যে পেনাল্টিটিকেই বলা হয় অটো স্কোয়ার অফ চার্জেস। কেননা আপনি যদি ভুলে যান তাহলে আপনার ব্রোকার সেই দিনই আপনার সেই কেনা শেয়ারকে বিক্রি করে দেবে অটোমেটিক্যালি, যে জন্য কিন্তু ব্রোকার কিছু চার্জ নিয়ে থাকে, সেটাকেই বলা হয়ে থাকে অটো স্কোয়ার অফ চার্জেস। সেটা কত, দেখুন সব থেকে কম নিয়ে থাকছে অ্যাঞ্জেল ওয়ান 20 টাকা, আর ধান 20 টাকা, আর আইএনডি মানি 20 টাকা প্লাস 18% জিএসটি। মানে কি, আপনি যদি শেয়ার কিনে বিক্রি করতে ভুলে যান ইন্ট্রাডেতে তাহলে সব থেকে কম নিয়ে থাকছে অ্যাঞ্জেল ওয়ান, ধান আর আইএনডি মানি। এই তিনটে ব্রোকার আপনার জন্য অটোমেটিক্যালি সেল করে দেবে, শুধুমাত্র 20 টাকা প্লাস 18% জিএসটি চার্জেস নিয়ে থাকবে। আর পাশাপাশি অন্য যে সমস্ত অ্যাপগুলো রয়েছে তারা একটু বেশি 50 টাকা প্লাস 18% জিএসটি কিন্তু নিয়ে থাকবে। সো এটা কিন্তু খুব এক্সেপশনাল ব্যাপার, কেউ যদি ভুলে যান কাজে তাহলেই কিন্তু লাগে, তাছাড়া কিন্তু এই চার্জেসটা অতটা ধার্য হয় না। ওকে,
আমি বুঝতেই পারছি আপনারা যারা বিগিনার একদম মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে তাদের জন্য আমি আরও সহজ করে দিচ্ছি। দেখুন, আমরা জিরোধার ব্রোকারেজ ক্যালকুলেটর ওপেন করে নিলাম অ্যান্ড এখানে দেবো যে আমরা কোনো শেয়ারকে 100 টাকায় কিনছি আর বিক্রি করছি 110 টাকায়, মানে এক একটি শেয়ারে আমরা 10 টাকা প্রফিট বানাচ্ছি। কত কোয়ান্টিটি কিনছি? 100 কোয়ান্টিটি, মানে টোটাল প্রফিট করলাম 1000 টাকা। তাহলে 1000 টাকার ওপরে জিরোধা কত চার্জেস নিয়ে থাকে? সো দেখুন, আপনি যদি 1000 টাকা প্রফিট করেন তাহলে জিরোধা আপনাকে দেবে 988 টাকা 80 পয়সা, মানে 12 টাকার কাছে আপনাকে চার্জেস কেটে নেবে। সেটা কিন্তু ইন্টারনেটে চার্জেস জিরোধার ক্ষেত্রে। তেমনই আমরা যদি গ্রোয়ের কথা বলি, দেন দেখবো অ্যাগেন আমরা 100 কোয়ান্টিটি কিনছি, 100 টাকাতে কিনছি 110 টাকায়, মানে 1000 টাকা আমরা ওভারঅল প্রফিট করলাম। সো 1000 টাকা প্রফিটে আপনাকে দিতে হবে 28 টাকা 84 পয়সা গ্রোকে, অ্যান্ড আপনি পাবেন 971 টাকা 16 পয়সা, রাইট। আর পাশাপাশি যদি আমরা আপস্টক্সের কথা বলি, আগেন দেখবো 971 টাকা 30 পয়সা আপনি পাবেন। অ্যাঞ্জেল ওয়ানের যদি কথা বলি, আগেন দেখবো 971 টাকা 40 পয়সা আপনি পাবেন। অ্যান্ড 5 পয়সার যদি কথা বলি, এখানে কিন্তু একটু বেশি 51 টাকা, মানে আপনি ওই মোটামুটি 950 টাকার কাছে কিন্তু আপনি পাবেন, ঠিক আছে, 950 টাকা। আর যদি এম স্টকের কথা বলি, দেখবো 984 টাকা 20 পয়সার কাছে। ধানের যদি কথা বলি তাহলে দেখবো 988 টাকা 75 পয়সার কাছে। অ্যান্ড যদি আইএনডি মানির কথা বলি, 1000 টাকা প্রফিট করলে আপনি পাবেন 971 টাকা 40 পয়সা। তাহলে প্রত্যেকটার যদি কম্পেয়ার করি, সব থেকে কম কাটছে এবং বেশি টাকা দিচ্ছে আমাদেরকে জিরোধা, 988 টাকা 80 পয়সা। আর সেকেন্ডে দিচ্ছে আমাদেরকে ধান 988 টাকা 75 পয়সা। আর বাদ বাকি সমস্ত ব্রোকারেজ অ্যাপ ওই 975 থেকে 80 টাকা মতো নিয়ে থাকছে, মানে ওই ধরে নিন আপনি 25 থেকে 30 টাকা, ঠিক আছে, 1000 টাকার উপরে আপনি 25 থেকে 30 টাকা চার্জেস হিসাবে দিচ্ছেন। সো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। ওকে, তো এরপরে যদি আমরা কথা বলি যে এদের ডাউনলোডস, অ্যাক্টিভ ইউজার্স আর রেটিংসের কথা, তো দেখুন এখানে ভুলবশত আমি ব্রোকারেজ চার্জেস লিখে নিয়েছি, ওটা ইগনোর করে দিন। সো দেখুন, জিরোধার ডাউনলোডের যদি কথা বলি, দেন দেখবো জিরোধার 1.6 কারোর, মানে 1.5 কোটির বেশি মানুষ ডাউনলোড করেছে। বাট গ্রোয়ের ডাউনলোডে যদি আমরা চোখ রাখি তাহলে দেখবো 10 কোটির বেশি মানুষ অলরেডি ডাউনলোড করেছেন। আপস্টক্সের যদি কথা বলি 1.3 কারোর, অ্যাঞ্জেল ওয়ান 5 কারোর, 5 পয়সার 2 কোটি, এম স্টকের 1 কোটি, ধানের 1 কারোর, আইএনডি মানির 1 কারোরের বেশি ডাউনলোডস হয়ে গেছে। বাট শুধু ডাউনলোড হলেই তো হবে না, তাই না? কতজন কাজ করছে, মানে অ্যাক্টিভলি কতজন ইউজ করছে, তাদেরকে বলা হয়ে থাকে অ্যাক্টিভ ইউজার্স। তো সেই সংখ্যাটা যদি আমরা দেখি, সব থেকে বেশি দেখবো গ্রোয়ের, 1.5 কোটির বেশি মানুষ প্রতিনিয়ত এই অ্যাপটিকে ইউজ করছেন, ঠিক আছে। জিরোধা হচ্ছে সেকেন্ডে 81 লাখ, অ্যান্ড থার্ডে রয়েছে অ্যাঞ্জেল ওয়ান, অ্যান্ড তারপরে রয়েছে আমাদের আপস্টক্স। ওকে, বাদ বাকি সমস্ত কিছুর ওই 10 লাখের মতো কিন্তু অ্যাক্টিভ ইউজার্স রয়েছে। আর যদি রেটিংসের দিক থেকে দেখি, সব থেকে ভালো রেটিংস রয়েছে আগেন গ্রোয়ের, 20 লাখ রিভিউজ রয়েছে, যার মধ্যে 4.8 রেটিং রয়েছে গ্রোয়ের। আর নেক্সটে রয়েছে ধানের 4.7, বাট 50,000 মানুষ কিন্তু রেট দিয়েছেন। সেই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবো আমাদের নাম্বার 2 এ হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান, কেননা 10 লাখ রিভিউজের পর 4.4 আমরা রেটিং দেখতে পাচ্ছি। আর নাম্বার 3তে হচ্ছে আপস্টক্স রয়েছে, 4.7 লাখ রিভিউজ, 4.4 স্টার রয়েছে, ঠিক আছে। আর পাশাপাশি জিরোধা রয়েছে 4.4, 3.8 লাখ রিভিউজ। ওকে, তাহলে কি মোদ্দা কথা হচ্ছে এটাই যে ডাউনলোডস, অ্যাক্টিভ ইউজার্স অ্যান্ড রেটিংসের দিক থেকে নাম্বার 1 অ্যাপ হচ্ছে আমাদের গ্রো। নাম্বার 2 এ হচ্ছে আমাদের কি? নাম্বার 2 এ ধান, কেননা ধান অ্যাপটি খুব ইজি টু ইউজ তাদের জন্য যারা ট্রেডিং করবেন। ওকে, বিকজ আমি নিজেও ইউজ করি ধান অ্যাপ এবং দেখেছি খুব ভালো, বিকজ অটোমেটিক্যালি আপনি কিন্তু চার্ট থেকেই সেখানে কিন্তু বাইং সেলিং লাগাতে পারবেন, স্টপ লস টার্গেট লাগাতে পারবেন এবং নোটিফিকেশান ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে। আর নাম্বার 3তে হচ্ছে কিন্তু জিরোধা, কেননা জিরোধা পার্সোনালি আমি খুব ভালোবাসি, বিকজ এটাও খুব ইজি টু ইউজ। এখান থেকে আপনি সিম্পলি খুব সহজেই মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্ট করতে পারবেন, ইটিএফ কিনতে পারবেন, সমস্ত কিছু। তাহলে এবারে কথা হচ্ছে যে এই সমস্ত অ্যাপগুলির মধ্যে আমরা কোন অ্যাপটিকে চুজ করতে পারি ট্রেডিং আর ইনভেস্টিং করার জন্য। সো আমি বলবো যারা ট্রেডিং করতে চান তাদের জন্য নাম্বার 1 অ্যাপ হতে পারে ধান, শুধু যারা ট্রেডিং করতে চান। ওকে, কেননা ধান খুব ইজি টু ইউজ, এখানে ব্রোকারের চার্জেস অনেক কম লেগে থাকে, আর আপনি কিন্তু অনেক ফিচার্স পেয়ে যাবেন এই ধান অ্যাপের মাধ্যমে। ওকে, ট্রেডিংয়ের জন্য নাম্বার 2 এ হতে পারে আপনার জন্য জিরোধা, কেননা আমরা দেখলাম জিরোধারও কিন্তু ব্রোকারের চার্জেস খুব ভালো রয়েছে, ঠিক আছে। সো আপনি ট্রেডিংয়ের জন্য নাম্বার
1 ধান আর নাম্বার 2 জিরোধাকে বেছে নিতে পারেন। আর ইনভেস্টিং করার জন্য আগেন আপনি জিরোধাকে বাঁচতে পারেন, নাম্বার 2 এ গ্রো অ্যাপকেও কিন্তু বাঁচতে পারেন, কেননা গ্রো এর বর্তমান অনুযায়ী নাম্বার 1 স্টক ব্রোকিং অ্যাপ। অর্থাৎ সিম্পল কথায় আপনারা ট্রেডিং করার জন্য আর ইনভেস্টিং করার জন্য আলাদা আলাদা দুটো ব্রোকারের সঙ্গে যেতে পারেন। ট্রেডিং এর জন্য আপনারা ধান অ্যাপ বা জিরোধাকে ইউজ করতে পারেন, ইনভেস্টিং এর জন্য আপনারা জিরোধা বা গ্রো অ্যাপকে ইউজ করতে পারেন। মানে হচ্ছে জিরোধা, গ্রো অ্যান্ড ধান, এই তিনটে অ্যাপকে আপনারা বেছে নিতে পারেন। সো এটা কোনো মানে প্রমোশনাল ভিডিও নয়, আমি আবারও বলছি, আপনারা চাইলেও এর বাইরেও যে কোনো ব্রোকার অ্যাপের দ্বারাই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং ইজিলি ট্রেডিং আর ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন। ঠিক আছে, সো গাইজ এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিও। সো হোপ আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কোন ব্রোকার অ্যাপটি আপনাদের জন্য ভালো হবে, কোন ব্রোকার অ্যাপ কত চার্জেস নিয়ে থাকে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করে হাইপ করে দিন, আর পাশাপাশি আপনাদের সেই সমস্ত ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদেরকে শেয়ার করে দিন যারা শেয়ার বাজারে ট্রেডিং ও ইনভেস্টিং করার জন্য একটি ভালো ব্রোকার অ্যাপ খুঁজছেন। আর পাশাপাশি আপনারা যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।